এখানে আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 1 কিলোর রাস্তা মানে এভাবে আসলাম। এর আগে আমি আরেকখানে ছিলাম, সেখানে 1.5 ঘন্টার পরে দেখি তেল ফুরিয়ে গেছে, পাইলাম না। হ্যাঁ আমি একটু আসছি। কতক্ষণ লাইন খাটতেছেন তেলের জন্য? এখানে আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 1 কিলোর রাস্তা মানে এভাবে আসলাম। এর আগে আমি আরেকখানে ছিলাম, সেখানে 1.5 ঘন্টার পরে দেখি তেল ফুরিয়ে গেছে, পাইলাম না। 1.5 ঘন্টা ছিলাম, তারপরেও তেল পাই নাই। ওই জন্য আবার এখানে আসলাম। এখানে প্রায় এখন 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টার মতো আছে। আপনি এখানে কোনো অনিয়ম দেখেছেন? না, এই জায়গাটার সিস্টেমটা অনেক ভালো ছিল, একটা করে গাড়ি ছিল, এইটা ভালো। কিন্তু আমি ওইখানে কাছে যেটাতে ছিল 4-5 জন 7 জন পর্যন্ত, ওইটাতে অনেক সমস্যা হয় মারামারি। তবে এইটা ভালো, একটার পর একটা গাড়ি থাকলে এই সিস্টেমটা ভালো। আসলে এই তেল সমস্যাটা কিভাবে সম্ভব? আসলে এটা তো আসলে বিশ্ব বাজারের উপর নির্ভর করে, যুদ্ধের কারণে এরকম। তবে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, তেলগুলি দিত, যে কিছু গাড়ি দেখা যাচ্ছে যে তারা যেভাবেই হোক মানে স্বজনপ্রীতি করে ট্যাঙ্কি ফুল লুট করতেছে। এই কারণে আসলে আমাদের দোষে এই সমস্যাটা হচ্ছে। সবাই যদি 200 বা 400 করে নিত তাহলে হয়তো, কেউ দেখা যাচ্ছে কেউ 1500 টাকার তেল নিচ্ছে অন্যভাবে। এই কারণে সংকটটা তৈরি হচ্ছে। আমাদের স্বাভাবিক যে চাহিদা তার চেয়ে আমরা বেশি নিচ্ছি, দোষটা আসলে আমাদের ভিতরে আমরা বেশি নিচ্ছি, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আমার প্রতিদিন 200 টাকার তেল লাগে, আমি 200 নিতাম, কিন্তু হচ্ছে কি আমরা বেশি করে নিয়ে ট্যাঙ্কি প্রায় গাড়িতে দেখবেন যে ট্যাঙ্কি। তার মানে আপনি জনগণকেই দায়ী করতেছেন এর জন্য? আসলে আমাদেরই দোষটাই বেশি, তেল সংকটের জন্য। আর কিছু আছে, কারসাজি তো হচ্ছে, এটা তো থাকবে। মানুষের লোভে করবে, এরকম একটা সিচুয়েশন সবাই একটু ব্যবসা করতেছে। তবে আমাদেরকে সচেতন হওয়া লাগে।